পাওয়াঘাটে যারা গিয়েছেন তারা মাছের একটা লেজ ভর্তা খেয়ে থাকেন। একবার খেলে আমার মনে হয় মুখে লেগে থাকার কথা। আর প্রতিদিন তো আর যাওয়া সম্ভব নয়, তাই বাসায় একবার ট্রাই করে ফেললাম ঠিক সেম এ প্রসেসে। প্রথমে আমি ইলিশ মাছের 4টা লেজ নিয়েছি, আর লেজগুলোকে হালকা করে একটু মাঝখানে কেটে নিলাম। তারপর একটু স্বাদ মতো লবণ, একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর প্রায় 10 মিনিটের জন্য আমি একটু মেরিনেট করার জন্য রেখে দিব। এরপর হচ্ছে কি আমি একটি প্যানে প্রায় শুকনো মরিচ দিয়ে দিলাম, আর এই শুকনো মরিচটাকে আমি একটু ভালোভাবে টেলে নেব। এই শুকনো মরিচটার মধ্যে আমি কোনো তেল ব্যবহার করি নাই, আপনারাও তেল ব্যবহার করবেন না। আর এইভাবে করে যদি টালেন তাহলে খুব মচমচা হবে। আমি চেষ্টা করি সবসময় শুকনো মরিচকে এইভাবে করে টালার জন্য। এরপরে একটি ওই শুকনো মরিচগুলো উঠিয়ে রাখার পরে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে আমি সম্পূর্ণ দিয়ে দেব। মাছগুলো একটু লাল লাল হয়ে আসলে আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে নেব। আর এই মাছটাকে আমি একটু কড়া ভাজা দেব না, জাস্ট হালকা করে ভাজা দিয়ে নিলাম। এরপর আমি সবগুলো উপকরণ একসাথে রেডি করে নিয়েছিলাম। আর সাথে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা, শুকনো মরিচ, এখানে আমি আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম। আর আলুটাকে আমি প্রথমে একটা ম্যাশ করে নিলাম। আসলে এক পদের ভর্তা দিয়ে তো আর ভাত খাওয়া হয় না, তাই ভাবলাম একটু আলু ভর্তা করি, যেহেতু বাচ্চারা আছে তাই আলু ভর্তাটা করে নিলাম, ওরা একটু পছন্দ করে। তারপরে আলু ভর্তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে শুকনো মরিচ আর হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আমার কাছে আলু ভর্তা একটু ধনিয়া পাতা কুচি দিলে খুব ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে আলু ভর্তাটাকে সম্পূর্ণ মেখে নিলাম, খুব ভালোভাবে মেখে নিলাম। আসলে আলু ভর্তাটা অনেক মজা হয়েছিল, এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এরপরে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটাকে আমি একে একে করে কাটা নিয়ে বেছে নেব। আসলে ইলিশ মাছের লেজে প্রচুর পরিমাণে কাটা থাকে, আপনাকে খুব সাবধানতার সাথে এই কাজটা করতে হবে। সবগুলো মাছ বেছে নেওয়া হয়ে গেলে এখানে আমি শুকনো মরিচটাকে একটু গ্রেট করে নিয়েছিলাম। তারপরে এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে গিয়ে শুকনো মরিচ, ধনিয়া পাতা, আর যে মাছ ভেজে রেখেছিলাম, যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটা দিলাম, আর বিট লবণ দিলাম। অবশ্যই এখানে বিট লবণ ব্যবহার করার চেষ্টা করবেন। আর যেহেতু আমি লবণ দিয়ে ভেজেছি তাই বিট লবণের পরিমাণটা একটু কম রেখেছি। এরপর সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে কচলিয়ে নিলাম। এখানে আপনাকে একটু সময় নিয়ে মাখতে হবে। ভর্তাটা মাখতে মাখতে মনে হচ্ছিল কখন যে ভর্তাটা দিয়ে একটু ভাত খেয়ে নেব, আর মনে হলো যে জিভে পানি এসে চলে এসেছে। এরপরে আমার 2টা ভর্তা আমি রেডি করে ফেলেছি। তারপরে ভাবলাম একটু ভাত নিয়ে নেই। এরপরে আমি হচ্ছে একটু গরম গরম ভাত বেড়ে নিয়েছিলাম, আর প্রথমে একটুখানি ভর্তা নিয়েছি। আমি এখানে মাছ ভর্তা নিয়েছিলাম, মাছ ভর্তা দিয়ে আগে শুরুতে ট্রাই করলাম। মাছটা দিয়ে ভাত খেতে যে কি যে মজা লাগে, একবারও যদি বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় বাসার সবাই পছন্দ করবে। আর মাওয়াঘাটের যে মামাদের কথা বলছিলাম, তারা এইভাবে করেই রেসিপিটা তৈরি করে। যাই হোক, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।